বন্ধুরা, আমি আজকে একটি মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ অ্যাপস সম্পর্কে জানাচ্ছি। গুগল অ্যাপস। গুগল অ্যাপস প্রত্যেকের ফোনেই আছে। গুগল অ্যাপস একটি গুরুত্বপূর্ণ সার্চ ইঞ্জিন। এর মাধ্যমে বিশ্বের যে কোনো তথ্য কিন্তু সার্চ করলে আপনি অন্যান্য প্ল্যাটফর্মে সার্চ করে না পেলেও গুগলে কিন্তু সার্চ করলে আপনি যে কোনো তথ্য যে কোনো মাধ্যম পেয়ে যাবেন, গুগল এবং কি ক্রোম রেশিওর মাধ্যমে। তো আমি আপনাদের আজকে এই গুগল অ্যাপসের বেশ কিছু সেটিংস আপনাদের সম্মুখে তুলে ধরবো। তো আপনি যদি গুগল অ্যাপস ব্যবহার করে থাকেন এবং এর সুবিধা অসুবিধা কিভাবে ইউজ করবেন জানতে চান, আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন এবং কি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কি আপনার মতামত জানাবেন, কমেন্ট করে যাবেন। তো নেক্সট ভিডিওতে আমি অন্য একটা অ্যাপস রিভিউ করে দেখাবো। আজকে আংশিকভাবে ভিডিওটা কন্টিনিউ করে আমি আপনাকে দেখাচ্ছি। তো গুগল অ্যাপস ইউজ করে কিন্তু আপনি চাইলে যে কোনো তথ্য এখানে ভয়েস ওভার করে কিন্তু আপনি যে কোনো তথ্য সার্চ করে নিতে পারেন খুব সহজে এই যে সার্চ বারের মধ্যে। তো সার্চটা কিভাবে খুব সহজে অটোমেটিকভাবে আসবে, মানে সার্চটা কিভাবে অটোমেটিক আপনার শো করবে আপনার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী সেটা দেখাচ্ছি। তার জন্য আপনাকে গুগল অ্যাপসে নতুন করে ঢুকতে হবে। ঢোকার পর উপরে দেখবেন যে একটা সেটিংস আইকন আছে, এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস আইকনটা আপনি দেখতে পাচ্ছেন যে উপরে কর্নারে, এই সেটিংস আইকনের উপর আপনাকে ক্লিক করতে হবে। তো সেটিংয়ে ক্লিক করার পর আপনাকে সেভ সার্চ একটা সেটিং করে নিতে হবে। তো সেটিংয়ে ক্লিক করার পর আপনার সম্মুখে এরকম ড্যাশবোর্ড শো করবে। তো ড্যাশবোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে সেভ সার্চ নামে একটা অপশন, এই যে দেখতে পাচ্ছেন যে এই যে সেভ সার্চ। তো এই অপশনটাকে আপনাকে ওপেন করে রাখতে হবে। আর বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাচ্ছি, ভিডিওটি কন্টিনিউ করুন। এই সেভ সার্চটাকে আপনি ওপেন করে রাখবেন, তাহলে আপনি যে কোনোভাবে সার্চ করলে খুব সহজে আপনার ভাষাটা গুগল বুঝবে এবং কি সে রিলেটেড তথ্য আপনার সম্মুখে উপস্থাপন করবে। তো নেক্সটে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি যদি সবসময় বাংলায় সার্চ করতে চান, বাংলায় কথা বলে সার্চ করতে চান, তাহলে এই যেখানে দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ সেটিং ফার্স্টে, এই যে প্রথমে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ল্যাঙ্গুয়েজ সেটিংটা আমি কিন্তু এখানে ইংলিশ করে রাখছি, আপনি এখানে বাংলা করে দিবেন। তো বাংলা কিভাবে করবেন দেখেন, ওই বাংলা করতে আপনাকে এই ইংলিশ অপশনের উপর ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অপশনগুলো আসছে, এই বাংলা, ইংলিশ অথবা হিন্দি আরও অপশন আসে। আপনি এখানের উপর মানে এটার উপর যদি ক্লিক করেন তবেই কিন্তু আপনি দেখতে পারবেন। তো আমি ইংলিশই রাখছি। আপনি যে ভাষায় সার্চ করেন সবসময় কথা বলবেন সে ভাষা আপনি যদি গুগল ভয়েসে গিয়ে ক্লিক করেন তাহলে কিন্তু খুব সহজে আপনি যে কোনো বিষয়ে তথ্য জানতে পারবেন। তো আরেকটা কথা হচ্ছে, যে কোনো পণ্যের গায়ে যে কিওয়ার্ড দেয়া থাকে, তো কিওয়ার্ডটা কীভাবে শো করবেন, কিওয়ার্ডটার উপর কি মানে শো করলে আপনি ডিটেলস পেয়ে যাবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্যামেরা আইকন নিচে সার্চ বারে এখানে আসছে অপশন। তো নিচে দেখেন সার্চ বারে ভয়েস রেকর্ডের এই পাশে দেখেন একটা অপশন আসছে ক্যামেরা অপশন। তো এর উপর যদি ক্লিক করেন তাহলে দেখবেন সরাসরি আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো এই ক্যামেরাটা যদি আপনি পণ্যের গায়ের কিওয়ার্ডের উপর শো করেন তাহলে কিন্তু তাদের পণ্য সকল ডিটেলস, কী পরিমাণ আছে, প্রাইস কত, কোম্পানি রেট কত, তা কিন্তু কতদিন মেয়াদ আছে, সকল কিছু কিন্তু ডিটেল লেখা এসে পড়বে আপনি ল্যাঙ্গুয়েজ সেটিংটা যদি ঠিক রাখেন। তাছাড়া গুগলে আপনি যদি সবসময় সার্চ করেন তাহলে আপনার এই যে জিমেইলটা সবসময় সাইন ইন করে রাখতে হয়, সাইন ইন করা থাকবে এবং কি আপনি যদি না থাকে করে নেবেন। আর এখানে নোটিফিকেশন অপশনগুলো সবসময় অন করে রাখবেন। সেভ সার্চটা মানে এই যে সেভ সার্চ অপশনটাকে আপনি ওপেন করে দিবেন। তো আশা করি আংশিকভাবে বিষয়টা বুঝাইতে পারছি। আপনি চাইলে এরকমভাবে সুন্দরভাবে অ্যাপসটাকে ব্যবহার করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকেন।